দেখো সুস্মিতা, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে কিন্তু বাসন্তী পঞ্চমী যেটাকে বলা হয়ে থাকে, সেই পঞ্চমী তিথিতে কিন্তু সরস্বতী পুজো একেবারে তোড়জোড় সব জায়গায় শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটি বাড়িতে যেমনভাবে চলছে পুজো, ঠিক তেমনভাবেই মমতা শঙ্কর তার বাড়ির এবং ডান্স কোম্পানি যেখানে রয়েছে সেখানেও কিন্তু মা সরস্বতী বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন। এবং দেখতে পাচ্ছ, একটু আমি দেখাতে বলবো, এখানে সরস্বতী ঠাকুরের যে মূর্তি, সেখানে কিন্তু চক্ষুদান থেকে শুরু করে সমস্ত কিছু কাজ, পুজো অর্চনা সমস্ত কিছু কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং চলছে। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি মমতা শঙ্কর দিকে। উনি ঠিক আজকে কেমনভাবে মেতে উঠেছেন এবং আজকে সারাদিনে তার কি কি পরিকল্পনা রয়েছে, সরস্বতী পুজোকে কেন্দ্র করে ওনার কি কি পরিকল্পনা রয়েছে সে বিষয়ে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি, আজকে সরস্বতী পুজো, সারাদিন কি কি পরিকল্পনা রয়েছে আপনার? সারাদিনে কি কি করবেন না করবেন? সারাদিনে কি করব না করব, প্রথমে হচ্ছে মা সরস্বতী, তার কাছে আমাদের যা কি বলবো, যেটা আমরা চাই যে সরস্বতীর ঠিক যেগুলো তার দান যেগুলো, সেইগুলো যেন আমরা ঠিক ভেতরে নিতে পারি, আমরা সেইটাকে যেন অনুভব করতে পারি, সেই জ্ঞান যেন অনুভব করতে পারি। আর এমনিতে আমাদের সারা দিন ধরে এই সব আমাদের ছেলেমেয়েরাই সমস্ত পুজো করছেও, আমাদের ছাত্র, আর যা কিছু করা হচ্ছে সব এই বাচ্চারা ছেলেমেয়েরা মিলেই করেন। আমরা উপরে মাথার উপর থাকি, কিন্তু ওরাই করেন। আর বিকেলে আমাদের একটা অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমি এখনও জানি না কি হয়, প্রত্যেকবার এটা আমাদের কাছে সারপ্রাইজ থাকে। বাপিদাও জানেন না যে এখানে কি হয়, কি ব্যাপার, কিচ্ছু জানি না। বিকেলে আমরা দেখব, এটা পুরো ওদের নিজেদের ব্যাপার। ওরা নিজেরা, বাচ্চারা যা নাচ তৈরি করবেন, যা কিছু করবেন, বড়রাও যা করবেন, আমরা কিছু জানি না। ওরা নিজেদের মতো করে সমস্ত বানিয়েছে এবং সেটা মা সরস্বতীকে দেখানো হয়। একদমই একদমই দিদি, দেখতেই পাচ্ছি এখানে ভোগের প্রচুর তোড়জোড় রয়েছে। কি কি ভোগের জন্য বানানো হয়েছে, মানে ভোগের কি কোনো রকম বিশেষত্ব রয়েছে আপনার? একটু জিজ্ঞেস করুন, তাহলে ভালো হবে। ভোগের ব্যাপারে তো আমি জানি না, আমি আভোগ রাগটাকে খুব পছন্দ করি, সেইটার কথা বলতে পারি। কিন্তু আজকে ভোগে সাধারণত সব পুজোতে যা হয়, আমাদের এখানে প্রতি বছরই তাই হয়। এবং সেখানে আমাদের শুধু ছাত্রছাত্রীরা না, তাদের অভিভাবকরাও আসেন, প্রায় বিকেল অবধি চলে। আর সবারই মনটা যেটা পড়ে থাকে সেটা হচ্ছে সান্ধ্য অনুষ্ঠানটার জন্য। সেখানে ঠিক কী দেখা যাবে, কি করবে ওরা, সেটা তারাও যেমন জানেন না। না, তারা জানেন, তারা তৈরি করেছেন। মা বাবারা জানেন, মা বাবারা জানেন না, মা বাবার কথা বলছি না, মা হয়তো কিছুটা হয়তো মা বাবারা জানেন, সেটুকুও জানি না, আমরা কিচ্ছু জানি না। যদি আমরা কোনো আওয়াজ পেয়ে থাকি, সেটা আমাদের বলা হয় যে ওটা তোমরা শুনতে পাওনি, সুতরাং ওটা ইরেজ করো, মুছে দাও। এবং আমরা সেই অনুযায়ী চলি, একদম বিন্দু বিসর্গ জানি না, শুরু কিভাবে হবে, শেষ কিভাবে হবে, কারা কারা কি করবে, এটা নিয়েই আমাদের। যেমন সরস্বতী পুজো যে আমরা করছি, আমরা যেটা মম বললেন যে ভেতরে যেন নিতে পারি, যেটা আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করছি, সেটা যেন প্রার্থনাতেই শেষ না হয়, আমাদের মধ্যে সেই উপলব্ধিটা যেন আসে। এবং সেই পথে চলে আমাদের প্রতিষ্ঠান, আমাদের দল, আর যাদের পদাঙ্ক অনুসরণ করে চলছি, তাদের সেই সম্মানটা বজায় রেখে, তারা আমাদের যা যা দিয়েছেন, তাদের কাছ থেকে যা পেয়েছি, সেটা যেন পরের প্রজন্মের হাতে সঠিকভাবে আমরা তুলে দিতে পারি, এটাই প্রার্থনা থাকে মার কাছে, সেটাই আশীর্বাদ প্রার্থনা করি আমরা। দেখতেই পাচ্ছ একেবারে এখানে কিন্তু মহা ধুমধামে চলছে পুজোর তোড়জোড়ের পর্ব এবং পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আমি একটু দিদির কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো যে এখানে অঞ্জলি দেওয়ার বিষয়টা কেমন কি রয়েছে। এখানে অঞ্জলি দিতে এখনো তো বাকি রয়েছে কিছুটা সময়, আপনিও কি অঞ্জলি দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আপনার সঙ্গে আমি ছোটবেলায় যখন আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, যখন ছোট ছিলাম, আমরা কখনো পুরোহিত ডেকে এরকমভাবে ছোটোবেলা থেকে কোনো দিন দেখিনি পুজো করতে। আমরা নিজেরা একদম সরাসরি মার সঙ্গে
যা কথা বলার সেইটাই আমরা ছোটোর থেকে সেই রকমভাবে আমার মা বাবা বলতেন তোমাদের মনের কথা তোমরা সরস্বতী ঠাকুরকে জানাও, তোমাদের যা ইচ্ছে তোমরা সরস্বতী ঠাকুরের সঙ্গে সরাসরি কথা বলো। তো অঞ্জলিটা কিন্তু হতো, অঞ্জলির মন্ত্র কিন্তু আমাদের সবার মুখস্থ থাকতো, শুধু ওই অঞ্জলি অবধি। কিন্তু আচার অনুষ্ঠান কি করতে হয় সেগুলো খুব আমাদের ওপর ছাড়া ছিল, যে মন থেকে ভক্তিটা আসুক। শুধু যা করতে হবে সেইগুলোই নিয়ম কানুন অত না ভেবে মন থেকে যেটা আসবে, ভক্তির থেকে যেটা আসবে, শ্রদ্ধার থেকে, ভালোবাসার থেকে যেটা আসবে সেইটা করো। আমি একটু আপনার ছাত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করব। তোমরাও কি সারাদিন না খেয়ে আছো অঞ্জলি দেওয়ার জন্য? অঞ্জলি দেবে না? তুমি অঞ্জলি দেবে? হ্যাঁ। আচ্ছা, আজকে বিকেলে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে শুনছিলাম, সেটা নিয়ে কতটা উৎসাহ? ভালো। সেখানে কি পার্টিসিপেট করবে? হ্যাঁ। এখানে আরো একজনকে দেখতে পাচ্ছি যে একদম একেবারে সাজে সজ্জিত হয়ে রয়েছে। সেই সাজে সজ্জিত হয়ে যিনি রয়েছেন তার আগে দেখতেই পাচ্ছ এখন মায়ের আরতি চলছে, আরতি পর্ব। শাক উলুর ধ্বনি দিয়ে একেবারে সেজে উঠেছে মণ্ডপ, যেখানে আরতি পর্ব চলছে। মায়ের মমতা শঙ্করের বাড়ি থেকে আমরা কথা বলছি, সেখান থেকে দেখতে পাচ্ছ একেবারে মায়ের আরতি পর্ব চলছে। মায়ের আরতিতে দেখতেই পাচ্ছ একেবারে উলুর ধ্বনি, শাক, ঘণ্টার ধ্বনিতে কিন্তু সেজে উঠেছে মণ্ডপ। এবং সকলে মিলে যেখানে দেখতে পাচ্ছ ছাত্র ছাত্রী যারা রয়েছেন তারা কিন্তু একেবারে সেজে গুজে চলে এসেছে বাগদেবীর আরাধনা করতে, বাগদেবীর আরাধনায় মত্ত হয়ে গিয়েছে। এবং শিশু থেকে বড় তাদের অভিভাবকেরা তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, তারাও একেবারে সুমনা, দেখো তোমার কাছ থেকে আমি আরো একটা বিষয়ে জানতে চেষ্টা করব, যে তুমি যদি একটু জানো যে এই যে অভিনেত্রীর বাড়ির পুজো কত বছরে পদার্পণ করলো, এই বিষয়টা যদি একটু জানার চেষ্টা করো। একদমই জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আমি একদম দেখতে পাচ্ছি আমার সামনেই রয়েছে কত ছোট ছোট ক্ষুদে সরস্বতী, তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তোমরা কি বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছো? হ্যাঁ। তুমি কি সেখানে নাচ করছো? হ্যাঁ। ম্যাডাম যেমন ভাবে শিখিয়ে দিয়েছে ঠিক তেমন ভাবেই নাচবে কি তোমরা, না নিজেদের বাড়ি থেকে শিখে আসছো? আমরা নিজেদের বাড়ি থেকে শিখে এসেছি। ম্যাডামকে সারপ্রাইজ দেবে? হ্যাঁ। তুমিও কি তাই? আচ্ছা, একদমই দেখতেই পাচ্ছ তারা কিন্তু একেবারে চলে এসেছে এই বাগদেবীর আরাধনা। আমি একটু দিদির থেকে জেনে নেওয়ার চেষ্টা করব তাদের এবারে পুজো ঠিক কত বছরে পদার্পণ করলো সেই বিষয়টা আমি একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনাদের এই বছরের পুজো ঠিক কত বছরে পদার্পণ করলো? 86 থেকে আমাদের পুজো হচ্ছে। বেশ প্রাচীন পুজো। ততদিন থেকে ততদিনের যে পুজো, তার থেকে আজকের পুজোর কি পার্থক্য রয়েছে, নাকি সেই একই ঐতিহ্যবাহী পুজো এখনো পর্যন্ত? একই রকম রয়েছে, একই, আমাদের কোনো রকম হেরফের হয়নি। একই রকমভাবে আমরা মেনে চলেছি, একই রকমভাবে। এটা খুব আমাদের জন্য খুব একটা ভক্তির দিন, আনন্দের দিন। কি বলবো, আপনাদের যে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটার কথা আমরা শুনলাম, সেটাও কি একেবারে প্রথম বছর থেকে হয়ে থাকে? হ্যাঁ, একদম। আর সেখানে তখন যেবার প্রথম বছর হয় সেবার এমনভাবে করা হয়েছিল, আমি তখনও, ওরা তো নাচ তখনই শিখিনি, একদম প্রথম বছর, তখনও নাচ শেখেনি। আমি মাইকে যা যা বলে যাচ্ছি ওরা তাই করে যাচ্ছে নাচের মধ্যে। তো এরম ভাবে হতো, তখন ওরা নাচ শেখেনি। সেই সময় থেকে এখন ওরা নিজেরা নাচ বানায়, নিজেরাই সব করে। এখন আমরা, আপনার ছোটবেলায় কেমন ভাবে সরস্বতী পুজো কাটতো তার একটু স্মৃতি যদি তুলে ধরেন আমাদের দর্শকের সামনে। আমার ছোটবেলা থেকে যেরকম, আমার ছোট মামা এখানে আছেন, বিশু নন্দী, আমার ছোট মামা, তার 96 বছর বয়স হবে এবার। তো আমরা এই যে সবাই, আমার ননদ এসছেন, এখন। আর ছোটবেলা থেকে, হ্যাঁ, ছোট বৌমা এখন খুব মন দিয়ে উলু দিচ্ছে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ একেবারে মন দিয়ে চলছে উলুর পর্ব। ছোট বৌমা যিনি রয়েছেন মমতা শঙ্কর, তার ছোট বৌমা এখানে কিন্তু আরতির সঙ্গে মন দিয়ে পুজো অর্চনার মধ্যে ব্যস্ত রয়েছে।
সুমনা, অনেক ধন্যবাদ। আপাতত তোমাকে ধন্যবাদ, তুমি সঙ্গে থাকো, তোমার কাছে আমরা আবারও আসবো। যেমনটা দেখতে পেলাম যে অভিনেত্রী মমতা শঙ্করের বাড়িতে কিন্তু পুজোর একদম রমরমিয়ে চলছে পুজো। শঙ্খ উলুধ্বনি সকলেই কিন্তু মেতে উঠেছে আজকের এই পুজোকে কেন্দ্র করে। বহু জায়গায় চলছে অলিতে গলিতে আজকে সরস্বতী পুজো। শুধুমাত্র অলিতে গলিতে নয়, স্কুল কলেজ সমস্ত জায়গায় কিন্তু সরস্বতী পুজোকে কেন্দ্র করে মেতে উঠেছে ছোট থেকে বড় সকলেই।